অন্যান্য দেশে যেখানে অ্যাক্সিডেন্টে একটা পশু পাখি মেরে ফেলে সেটার জন্য জেল জরিমানা হয় 10 থেকে 15 বছরের জন্য, আর কেস মামলা লড়তে হয় বছরের পর বছর, সেখানে আমাদের দেশে এই যে ঈদ উপলক্ষে গত এক সপ্তাহে অ্যাক্সিডেন্টের যে উৎসব, এই উৎসবে আজকের বাস অ্যাক্সিডেন্টের বাইরে মৃত মানুষের সংখ্যা 204 জনেরও বেশি। আর আজকে যে বাসটা ডুবলো, এই বাসের মধ্যে প্রায় 50 জনের মতো যাত্রী ছিল। আমি সেই যে নিউজটা দেখছি, সেই নিউজে দেখলাম জীবিত নাকি 17 জন উদ্ধার হয়েছে, বাকি কারো কোনো খোঁজ নাই, খবর নাই। আর বাস চলে গেছে পানির 30 ফিট নিচে। সো এই যে যে মানুষগুলা মারা গেছে, তাতে আপনার কি হয়েছে, আমার কি হয়েছে? সরকারের কোন বাল ছেড়ে গেছে? কারো কোনো কিছু হয় নাই। সাফার করতেছে কে? সাফার করতেছে এদের ফ্যামিলি, এদের আত্মীয় স্বজন। অনেক ফিমেল আছে মারা গেছে, বাচ্চা কাচ্চারা তাদের মা হারাই ফেলছে, হয়তো অনেকেই বোন হারাইছে, ভাই হারাইছে। ইভেন এখানে অনেক মানুষ আছে যাদের উপরে তাদের পুরো ফ্যামিলি ডিপেন্ড করতো। সে হয়তো ওই ফ্যামিলির একমাত্র ইনকাম সোর্স ছিল। ব্যাপার যেটা হচ্ছে কি, আমাদের দেশের সরকার যেই থিওরিতে বিশ্বাসী, সেটা হচ্ছে যে একদিন তো মারাই যাবে, যেহেতু একদিন মারা যাওয়াই লাগবে, সেখানে কুত্তা বিড়ালের মতো আপনি আজকে মরলেই কি, কালকে মরলেই কি, আপনি বাস ডুবে পানির নিচে চলে গেলেই বা কি, আপনি লঞ্চের নিচে কিমা হয়ে গেলেই বা কি, আপনি ট্রেনের নিচে পড়ে মরলেই কি, সরকারের আসলে কোনো কিছু যা আসে না। অন্যান্য কান্ট্রিতে সরকার গঠন করা হয় দেশের উন্নতির জন্য, দেশের পাবলিকের উন্নতির জন্য। সেখানে আমাদের দেশের সরকার গঠন হয় শুধুমাত্র তাদের একটা কমফোর্টেবল লাইফ লিড করার জন্য। তাদের ওয়াইফেরা ভিআইপি সার্ভিস পায়, তাদের আত্মীয় স্বজন ভিআইপি সার্ভিস পায়, তারা ভিআইপি সার্ভিস পায়। তাদের বাচ্চা কাচ্চারাও ইভেন এই দেশে পড়ে না, তাদের বাচ্চা কাচ্চারা চলে যায় হচ্ছে বিদেশে পড়াশোনা করার জন্য। আর তারা হচ্ছে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হয় শুধুমাত্র নিজেদের বাড়ি গাড়ি এগুলো করার জন্য, নিজেদের লাইফ লিড করার জন্য। আপনি আমি পাবলিক কোনো চ্যাডের ভালো না। আমাদের কাজ হচ্ছে 5 বছর পর পর হচ্ছে ভোট দিয়ে একটা সরকার গঠন করা, আর ওই সরকারের উদর তারা নিজেরা নিজেরা ভরবে। এখন এই যে সরকার কি করবে জানেন? বা এমপি মন্ত্রী এসে একটা প্রেস কনফারেন্স করবে, করে এসে বলবে দুঃখিত, আমরা শোকাহত, হয়তো বা সর্বোচ্চ রুট পারমিট ক্যান্সেল করে দিবে, লাইসেন্স বাতিল করে দিবে। কিন্তু সাময়িকভাবে আবার এই রুট পারমিট, এই লাইসেন্স রিওপেন করার জন্য তাদেরকে কিছু টাকা পয়সা ঘুষ দেওয়া হবে, তারা আবার এটা রিওপেন করে ফেলবে বা রিস্টার্ট করে ফেলবে। সো বিশেষ কিছু বলার নাই, বলতে বলতে আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি, অনেকেই টায়ার্ড হয়ে গেছে। সো আপনি যে কোনো সময় মারা যেতে পারেন, আমি যে কোনো সময় মারা যেতে পারি, তাতে সরকারের কোনো বালছেরাও কোনোদিনও যায় নাই, কোনোদিনও যাবে না। সরকার যাবে, সরকার আসবে, আপনি আমি কুত্তার মতো মরবো। আপনার ভাই মরবে, আপনার মা মরবে, বাপ মরবে, আমার মা মরবে, বাপ মরবে, ভাই মরবে।